তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা যে টপিক নিয়ে বানাবো আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আমরা কিন্তু অনেকে মোবাইল চালায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলটা হ্যাং মেরে দেয় বা স্লো হয় বা গরম হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে যে কয়েকটা সেটিং দেখিয়ে দিব, আপনারা যদি এই কয়েকটা সেটিং ঠিকঠাকভাবে করে রাখেন তাহলে আপনার মোবাইল কিন্তু আর হ্যাং করবে না এবং কি আগের থেকে অনেক ফাস্ট চলবে। তো চলুন এবার আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো শুরুতে আপনারা কি করবেন? দেখুন আমরা কিন্তু অনেকেই অনেকগুলা অ্যাপস ব্যবহার করে থাকি, তাই না? তো আপনি যে অ্যাপস গুলা একেবারে ব্যবহার করেন না, যে অ্যাপস গুলা ফালতু, তো সেই অ্যাপস গুলা কি করবেন? এই মোবাইলের হোম স্ক্রিন থেকে এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে? আপনি যে অ্যাপস গুলা একেবারে ব্যবহার করেন না, সেই অ্যাপস গুলা এই মোবাইলের হোম স্ক্রিন থেকে ডিলিট করে দিবেন। এবার ব্যাক চলে আসবেন। আসার পরে এবার আপনারা কি করবেন? সেটিং এ যাবেন। সেটিংটা অন করবেন। সেটিংটা অন করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাবাউট ডিভাইস, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে ভার্সন, তো এই ভার্সন এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ভার্সন নাম্বার, তো এখানে ৭ বার ক্লিক করবেন। ১ ২ ৩ ৪ ৬ ৭। এবার ব্যাক চলে আসবেন। আসার পরে এবার কি করবেন? এখানে দেখতে পাবেন যে এডিশনাল সেটিং, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে ডেভেলপার অপশন, তো আমি যে ওখানে ৭ বার ক্লিক করলাম, ওখানে কিন্তু ৭ বার ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই ডেভেলপার অপশনটা চালু হবে। তো আপনারা ওখানে ৭ বার ক্লিক করে এই ডেভেলপার অপশনটা চালু করে নেবেন। ঠিক আছে? তো এবার আপনারা কি করবেন? এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনাদের ওখানে 1x বা 1.5x বা 5x থাকতে পারে। তো আপনারা কি করবেন? অ্যানিমেশন অফ, তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার ব্যাক চলে আসবেন। আসার পরে আবার এখানে দেখতে পাবেন যে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে সেম টু সেম এই অ্যানিমেশন অফ, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার এখানে দেখতে পাবেন যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানেও সেম টু সেম অ্যানিমেশন অফ, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। তো এই ৩ টা সেটিং করার পরে কি হবে? এই ৩ টা সেটিং করার পরে আপনার মোবাইলটা কি আগের তুলনায় অনেক ফাস্ট চলবে। আপনার মোবাইলটা যদি স্লো চলে, তো এই ৩ টা সেটিং করার পরে আপনার মোবাইলটা ফাস্ট হবে। ঠিক আছে? তো এবার ব্যাক চলে আসবেন। আসার পরে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকে দেখা যায় যে এখানে দেখতে পাবেন যে ডাটা, ওয়াইফাই, লোকেশন, আবার এগুলো কি এমনিতে অফ হয়ে থাকে। সরি, এমনিতে কি অন হয়ে থাকে। আপনারা মোবাইলটা চালান, এই ওয়াইফাই, লোকেশন এগুলো কি এনি টাইম অন করে রাখেন। তো এগুলা এনি টাইম অন করে রাখার কারণে আপনার মোবাইলটা দেখা যায় কি গরম হয়ে যায়। তো গরম হওয়ার ক্ষেত্রে কি হয়? মোবাইলটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার মোবাইলটা কি কেনার সময় দেখা যায় কি হ্যাং মেরে দেয়। তো আপনারা কি করবেন? এই ওয়াইফাই, লোকেশন, ডাটা এগুলা কি করবেন? সবসময় অফ রাখবেন। যখন আপনার জরুরত পড়ে তখন আপনি এগুলা অন করে দিবেন। ঠিক আছে? তো এবার আপনারা কি করবেন? প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ম্যানেজ, তো ম্যানেজে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে কি হবে? আমরা যখন কোনো একটা অ্যাপস আমাদের হোম স্ক্রিন থেকে ডিলিট করে দেয়, তো সেই অ্যাপস গুলা কিন্তু ওখান থেকে ডিলিট করে দিলে কিন্তু এখানে শো করে। তো আপনারা যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু সেই অ্যাপস গুলা কি পার্মানেন্টলি ডিলিট হবে। আপনি যদি এই অ্যাপস গুলা এখান থেকে ডিলিট না করেন তাহলে কি হয়? এই অ্যাপস গুলা এখানে থাকার কারণে আপনার মোবাইলটা কি হয়? এখান থেকে ভাইরাস সৃষ্টি হয়। তো এই ভাইরাসের কারণে কি হয়? মোবাইলটা কি গরম হয়ে যায়। তো আপনারা কি করবেন? এই অ্যাপস গুলো এখান থেকে একটা করে এরকম করে একটা করে
এখান থেকে ডিলিট করে দিবেন। তো আপনারা যদি এই 4টা সেটিং ঠিকঠাক ভাবে করে রাখতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার মোবাইলটা আগের তুলনায় অনেক ফাস্ট চলবে এবং কি এখানে কিন্তু আর আপনার মোবাইলে কিন্তু আর হ্যাং করবে না।